আপনারা আমার কথা বুঝতেছেন নি? বীরের কান দিয়ে শুনে বুঝতে পারবেন। 3000 সালে কই থাকবেন আপনি, কই থাকবো আমি? আপনার আমার কোনো নাম নিশানাও থাকবে না। অনেকের বাবা ছিল, বাবা নাই, মা ছিল, মা নাই। এইভাবে আপনার আমার হায়াতের জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাইতেছি। কিন্তু আজকে যারা মাহফিলে ময়দানে বসতে পারছে, দয়ার মালিক যদি কবুল করিয়া নেয়, আল্লাহ হাসরের ময়দানে বলবে, আমার এই বান্দারা, মুরব্বী যারা ছিল, পাকা দাড়িওয়ালা যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা, মাহফিলে গিয়া তওবা করছে, আর গুনাহ করবে না, আর নামাজ ছাড়বে না, আলেমদের বয়ান শুনেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ ওই ময়দানের ভিতরে বলবে, আমার এই বান্দারে মাফ করার জন্য একটু বাহানা খুঁজা পাওয়া যায়নি। ফেরেশতারুল আল্লাহ, তোমার এই বান্দার যুবকেরা, মুরব্বীরা এই মাহফিলে বসে তারা বয়ান শুনছে, তওবা করছে, আলেমদের জবানে কথা শুনিয়া আল্লাহ তোমারে মাইনা নিছে। আগে তোমারে চিনে নাই, এখন তোমার সব নামটা জিহ্বা দিয়ে সে উচ্চারণ করেছে। আমার আল্লাহ তাআলা ইহাটাকে শিলা বানাইয়া হাসরের ময়দানে আমার আল্লাহ বল, বান্দা যাও, দুনিয়া তুমি আমি আল্লাহরে দেখো নাই, না দেখে আমি আল্লাহরে মানছো, জান্নাত দেখো নাই, জান্নাতের পাগল হইছো, জাহান্নাম দেখো নাই, জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বাইচা থাকছো, আলেমদের মহব্বত করছো, নবীরে দেখো নাই, নবীজি মদিনাতে রওজা পাকে জিন্দা নবী, নবীর বয়ানগুলো উলামায়ে কেরাম করেছেন, উলামায়ে কেরামের বয়ান শুইনা নবীর মহব্বত কলবের মধ্যে ঢুকাইছো, আমি আল্লাহর মহব্বত কলবের মধ্যে ঢুকাইছো। আমি আল্লাহ আজকে হাসর ময়দানে তোমারে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। পারেননি আল্লাহ? সেদিন দেখা যাবে কে জিতলো আর কে ঠকলো। দুনিয়ার ঠকা আসল ঠকা না, দুনিয়ার জিতা আসল জিতে না, ঠিক কিনা বলেন? বাদশাহী পাইলে শেষ হবে। আল্লাহ বলেন, মান আসাদ্দু মিন্না কুওয়া, তুমি শক্তির গরম দেখাও, এই শক্তি আমি আল্লাহ দিয়েছি। সুম্মা জাআলনা মিন বাদি কুওয়াতিন দুফা, এই শক্তি আমি আল্লাহ শেষ করার পর আমি আল্লাহ তোমার আবার দুর্বল বানায় দিব। আল্লাহ আকবার বলেন। সুম্মা জাআলনা মিন বাদি দুফিন কুওয়া, আল্লাহ বলেন তুমি এক সময় দুর্বল ছিলা, ছোট বাচ্চা, মায়ের পেটেও দুর্বল, দুনিয়াতে আসার পরও দুর্বল, আমি আল্লাহ তোমার জন্য মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিলাম। কে করছেন? আমার আল্লাহ। মুখে দাঁত ছিল না, কথা বলতে পারি না, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমার দুর্বল থেকে আস্তে তোমার সবল বানাইলাম, শক্তিশালী বানাইলাম, যুবক হইলাম, শরীরে শক্তি আছে, কুওয়াত আছে, টাকা পয়সা দিলাম, জায়গা দিলাম, বাড়ি দিলাম, 5 তলা 10 তলার মালিক বানাইলাম, ক্ষমতাও দিলাম, সব পাইছো। কিন্তু এই সব কিছু দেওয়ার পর আমি আল্লাহ বলতেছি, সুম্মার التين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে সব কিছু দেওয়ার পর আবার আমি আল্লাহ তোমারে দুর্বল বানায় দিব। আল্লাহ বলেন এই যে বয়স হয়ে যাইতেছে, দুর্বল, খাইতে পারি না, শরীরে শক্তি নাই, ঘুম আসে না, ঠিক কিনা বলে? অর্থ সম্পদ থাকলেও দাম